বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম শাওন। আমার সাথে আছে আমাদের জিমের নিউ স্টুডেন্ট বোরহান। আপনাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব যে আপনারা একদম প্রথম দিকে কি ধরনের ব্যায়াম করতে পারেন জিমে অথবা বাসায়। অনেকেই পার্সোনাল ট্রেনার আপনারা বিভিন্নভাবে নিতে পারতেছেন না, বা দেখা গেছে আপনার যে ট্রেনিং করাবে সেই সুবিধাটা আপনি বিভিন্ন কারণে পাচ্ছেন না। তারা আমাদের এই ভিডিও থেকে আপনারা কী ব্যায়াম করতে পারেন আপনাদের একটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করছি। তো বোরহান, ইনশাল্লাহ আমরা শুরু করি না। আমরা ব্যায়ামের প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা স্ট্রেচিং করব। স্ট্রেচিং ব্যায়ামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্ট্রেচিং করব আমরা এই জন্যই যে আমাদের মাসেলগুলো রেডি হবে, ব্যায়াম করলে তখন ডেভেলপটা ভালো হবে, আর এতে করে আমাদের দেখা যাবে বিভিন্ন ধরনের ইনজুরির সম্ভাবনাটা অনেক কমে যাবে। এই জন্য মাস্ট বি ব্যায়ামের শুরুতে আমরা স্ট্রেচিংগুলো করে নিব। তো আমরা একদম ফার্স্টে জাম্পিং জ্যাক্সটা করতে এটা আমরা দেখা গেছে 20টা বা 30টা বা 40টা এভাবে করে আমরা ওয়ার্ম আপটা করে নিতে পারি। এই গেল জাম্পিং জ্যাক্স। ওকে, থ্যাংক ইউ বোরহান। এরপরে আমরা করবো সাইড ব্যান্ড। সাইড ব্যান্ডটা করবো আর এবার আমরা ফ্রন্ট ব্যান্ড করবো। আমরা এই স্ট্রেচিংগুলো করে নিলাম, এখন আমরা ব্যায়ামের দিকে ঢুকবো। আমরা এই স্ট্রেচিংগুলো করলামই যাতে আমাদের মাসেলে ইনজুরির প্রবণতাগুলো কমে যায়। তো আমরা এই স্ট্রেচিংগুলো শেষ করে এখন আমরা ব্যায়ামে চলো। আমরা প্রথমে চিন আপে যাই। এই ব্যায়ামটা আমরা করবো আমাদের ব্যাক সাইড, তারপরে আর্মসে, এটা ভালো প্রভাব বিস্তার করবে। আর একটু আমরা দেখতেই পাচ্ছি এই যে এই মাসেলটা পিছনের থেকে দেখালে আর হ্যাঁ। ওকে, আমরা যাদের আমাদের ওজন বেশি তারা প্রাথমিক অবস্থায় এই ব্যায়ামটা আমরা করব না। এটার পরিবর্তে আমরা দেখিয়ে দিব যে ব্যাকের আরও একটা ব্যায়াম, যাদের ওয়েটটা একটু প্রাথমিক অবস্থায় বেশি থাকবে তারা এই ব্যায়ামটা করবে না। হ্যাঁ, ধন্যবাদ। আমরা প্রথমে যে ব্যায়ামটা করেছি সেটা হচ্ছে আমাদের এই ব্যাক মাসেল এবং ট্রাইসেপে ভালো কাজ করে। এখন আমরা যে ব্যায়ামটা করব এটা হচ্ছে এই ব্যাক এবং বাইসেপটাতে কাজ করবে। এটা আমরা ক্লোজ গ্রিপটা একটু দেখানোর চেষ্টা করি, এভাবে করব। আমরা এই ব্যায়ামটা আমাদের এই যে ব্যাকটা একটু শো করো, এভাবে এই যে ব্যাক মাসেলের জন্য এই ব্যায়ামটা যাদের প্রাথমিক অবস্থায় আমরা এই ব্যাক বড় করার জন্য আমরা এই পুল আপটা করবো। হ্যাঁ, এটা খুবই ইফেক্টিভ। তবে যাদের আমরা বললাম যে ওয়েটটা বেশি তাদের জন্য আমরা এই ব্যাকের ব্যায়ামটা এখন দেখিয়ে দিচ্ছি। এখন যেটা করব ল্যাগ পুল ডাউন, সেটা যাদের ওয়েট বেশি তারা প্রাথমিক অবস্থায় চিন আপটা না করে ওই ব্যায়ামটা করবে। আমরা যাদের বলেছিলাম যে যাদের ওয়েট বেশি তারা তো চিন আপটা বা পুল আপটা করাটা কঠিন,
তারা এই ল্যাট পুল ডাউন ব্যায়ামটা আমরা রুটিনে রাখবো। এটাও ব্যাক মাসেল এবং এই যে আর্মসে খুব ভালো কাজ করে। ব্যাক বড় করার ক্ষেত্রে, ব্যাকের শেপ ভালো হওয়ার ক্ষেত্রে এই ব্যায়ামটাও খুব ইফেক্টিভ। যারা প্রাথমিক অবস্থায় চিন আপটা করতে পারতেছি না, তারা এই ল্যাট পুল ডাউন আমরা এই ব্যায়ামটা করব। ধন্যবাদ। প্রধান আসুন, আমরা এখন চলে যাব চেস্টের একটা ব্যায়ামে। প্রাথমিক অবস্থায় আমরা পুশ আপ যেটা চেস্টের জন্য করবো। কোমরটা বডি থেকে উপরে থাকবে, বডিটা যতটা পারবো আমরা একটু সামনে নিয়ে যাব। এই সুন্দর, আমরা দেখতে পাচ্ছি এটা চেস্ট, বাইসেপ, ট্রাইসেপ, এরপরে কোর মাসেল, পেটের যে মাসেল এবং কোমরের এই অংশটাতেও খুব ভালো কাজ করতেছে। এটা কোমরের জোর বাড়ানোর ক্ষেত্রেও এই পুশ আপটা এমন একটা ব্যায়াম যেটা হোল বডিতে খুব ভালো কাজ করে না। ওকে, এটা আমরা এই পুশ আপটা আমরা 10টা করে 3টা সেট আমরা করার চেষ্টা করব। যারা আমরা এই পুশ আপটা এইভাবে না পারি, যাদের ওয়েটটা একটু বেশি, আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে যেমন আমার আসো, এর ওয়েটটা একটু বেশি, এ কিন্তু পা আমরা মাটিতে দিয়েছি এবং এ করার চেষ্টা করছে। হ্যাঁ, তো যাদের ওয়েটটা বেশি তারা আমরা স্টার্টটা করব এভাবে। থ্যাংক ইউ। এবার আমরা আপনাদেরকে চেষ্টা করব, আমরা ফ্লোরে আপনাদেরকে দেখালাম পুশ আপ, আমরা স্ট্যান্ডেও আপনাদেরকে একটা আইটেম পুশ আপ দেখাচ্ছি। একটু স্লো, আমরা চেষ্টা করব একটু সময় নিয়ে স্লোলি এই পুশ আপগুলো করার জন্য। এর পজিশনটা একটু দেখান, যে পজিশনটা কত সুন্দর আছে, বডিটা একটু সামনের দিকে থাকবে। সুন্দর, থ্যাংক ইউ। এটা আমরা চেস্টের ব্যায়াম, আমরা বোরহানকে দেখাতে পারি যে চেস্টের পজিশনটা মোটামুটি এই পুশ আপের কারণে বডির ফ্রন্ট সাইডটা খুব সুন্দর হয়ে যায়। আর্মসের উপরেও খুব ভালো প্রভাব বিস্তার করে এই পুশ আপটা। আমরা এটা 3টা সেট করে রাখতে পারি। হ্যাঁ, আমরা 8টা থেকে চেষ্টা করব 10টা 12টা এইভাবে নিজের জন্য 2টা বা 3টা সেট করে নেওয়ার জন্য। ধন্যবাদ, চলে আসো। আমরা এবার ডেল্টয়েডের জন্য আমরা এই অংশটার জন্য এবার এই অংশটা এবং এই শোল্ডার, ডেল্টয়েড এবং শোল্ডারের জন্য ডেল্টয়েড প্রেস করব। ফার্স্ট স্টেজে আমরা যে ব্যায়ামগুলো খুবই ইফেক্টিভ আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে ডেল্টয়েড প্রেসটা কোন কোন অংশতে খুব ভালো কাজ করতেছে। এটাও আমরা 8টা থেকে 10টা বা 12টা, 8টা থেকে সেট করতে পারি, 10টা করেও সেট করতে পারি, 12টা করেও সেট করতে পারি। এভাবে আমরা এটা 3টা সেট করবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন আপনাদের বাইসেপের জন্য আমরা এখন 2টা বা 3টা ব্যায়াম দেখাবো। পরে আমরা ট্রাইসেপের এই পার্টটার জন্য ব্যায়াম দেখাবো। আপনারা যেই ব্যায়ামটাই করেন সেটা কোনটার জন্য করতেছেন, কোন পেশিতে লাগাতে হবে, এটা আপনার মাইন্ড মেমোরিতে যদি সেট করে নিতে পারেন এবং ব্যায়ামের মাধ্যমে যদি আপনি ওই জায়গাটাতে প্রেশার লাগাতে পারেন, তখনই যে আপনার মাসেলগুলো আপনি বাড়াতে পারেন। এই বিষয়টা খেয়াল করবেন। আপনি কত ওয়েট দিয়ে মারতেছেন সেটা বিষয় না, আপনার মাসেল মেমোরিতে আপনি যদি জিনিসটা ক্লিয়ার মেসেজ দিতে পারেন
যে আপনি এটা পুশ করতে পারতেছেন, দেন আপনি রেজাল্ট পাবেন। আমরা এখন চলে যাব বাইসেপের একটা ব্যায়াম। আমরা এখন আর্মস কমনটা দেখাই। চাপা। আমরা এটাও 10টা করে 3টা সেট করতে পারি। এটা বাইসেপের একটা ব্যায়াম। আপনার বাইসেপটা সুন্দর এবং বড় করার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাও আমরা 8টা 10টা করে 3টা সেট করবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ বললাম। আমরা সিটা বাইসেপ করবো। আমরা সিটা বাইসেপ, এটাও আমরা 3টা সেট করবো। একটু স্লো। এটাও আমরা চেষ্টা করবো 3টা সেট করতে, 8টা 10টা অথবা 12টা। হ্যাঁ, 3টা সেট করবো। থ্যাংক ইউ বললাম। এখন আমরা বাইসেপের আরও একটা গুরুত্বপূর্ণ ব্যায়াম বারবেল কার্ল, যেটা আমাদের রুটিনে অবশ্যই আমরা রাখবো। ওই ব্যায়ামটা দেখাবো ইনশাআল্লাহ। বারবেল কার্ল। এটার গ্রিপটা আমরা প্রায় যারা এই ব্যায়ামটা করতে যাই খুব খেয়াল করবো, আমরা কাছে থেকে দেখানোর চেষ্টা করি যাতে করে গ্রিপটা আমরা কোনোভাবেই নিচের দিকে না যায়, তাহলে আমাদের এই ব্যায়ামটা সঠিকভাবে বাইসেপে আমরা লাগাতে পারবো না। এটাও আমরা চেষ্টা করব 3টা সেট করার জন্য। 10টা থেকে 12টায় আপনি সেট নির্ধারণ করে নেবেন। 3টা সেট করবেন ইনশাল্লাহ। আপনার বাইসেপটা সুন্দর করতে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্যাংক ইউ প্রধান। আমাদের মোটামুটি আমরা বাইসেপের জন্য 3টা ব্যায়াম আপনাদের দেখালাম। এখন আমরা আপনার ট্রাইসেপের এই পার্টটার জন্য আমরা 2টা ব্যায়াম আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ফার্স্ট রুটিনে এই ব্যায়ামগুলো রাখতে পারেন। ফার্স্টে ট্রাই ডিপটা দেখেন। পজিশনটা খুবই সুন্দর, আপনারা দেখবেন। আর একটু কম নাম, পনিগুলো যাতে বডি থেকে খুব দূরে সরে না যায়, স্ট্রেট পজিশনে পিছনের দিকে আসবে। থ্যাংক ইউ। আমরা এখন ট্রাইসেপের ফ্রাই ডিপটা দেখালাম। ট্রাইসেপের আরও একটা গুরুত্বপূর্ণ ব্যায়াম আমরা কেবলে দেখাবো, প্রেস ডাউন ট্রাইসেপের জন্য। এই ব্যায়ামটা করার ক্ষেত্রে আমরা প্রায় বডি কোন পজিশন থাকবে এটা নিয়ে আমরা নানান ধরনের ভুল চিন্তায় থাকি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ট্রাইসেপের এই যেই ব্যায়ামটাই আপনি করেন, মূলত যেই পার্টের জন্য করবেন ওই পার্টে যাতে আপনি ঠিকমতো লাগাতে পারেন, এটা হচ্ছে প্রথম বিষয়। আপনি মোটামুটি একটা স্ট্যান্ড আরামদায়ক, যাতে আপনি ব্যালেন্সে দাঁড়াতে পারেন। এই যে দাঁড়ানো হয়েছে, একবারে যে পিঠে স্কেলের মতো সোজা হইতে হবে এরকম না, তবে খুব বেশি বাঁকা রাখা যাবে না। আমরা মোটামুটি প্রায় শেষের দিকে চলে এসেছি।
আমরা বডি পার্টের আপার বডির মোটামুটি সবগুলো ব্যায়ামই আপনাদেরকে প্রাথমিক স্টেজে যেভাবে আপনি করতে পারেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার যে ফাউন্ডেশন অর্থাৎ লেগসের জন্য আমরা একটা ব্যায়াম আপনাদেরকে দেখাবো। এটা আপনারা অবশ্যই শুরু থেকে কোনো ধরনের কার্পণ্য ছাড়া এই ব্যায়ামটা আপনারা শুরু করবেন এবং করবেন। লেগসে আপনি কোনো ধরনের ছাড় দেবেন না, লেগসের ব্যায়াম আপনার বাধ্যতামূলক করতেই হবে। সুন্দর, এটা আপনি 20টা করে 3টা সেট করার চেষ্টা করবেন। লেগ স্কোয়াট, থ্যাংক ইউ। সর্বশেষ আমরা যে ব্যায়ামটা দিয়ে আমাদের আজকের এই প্রাথমিক স্টেজের ব্যায়ামটা শেষ করব। আপনারা যে ব্যায়ামগুলো মোটামুটি একদম প্রাথমিক পর্যায়ে বাসায় অথবা জিমে করবেন তার মোটামুটি একটা ভিডিও আপনাদেরকে সিরিয়াল এমনভাবেই করে দিলাম যাতে করে আপনারা এই সিরিয়ালটা মেনটেন করলেই আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমরা প্রত্যেকটা ব্যায়াম চেষ্টা করেছি আপনাদেরকে এক সেট করে দেখানোর জন্য। আপনি আপনার শরীরের অবস্থা কন্ডিশন বুঝে এগুলো 3 সেট বা 4 সেট করে করার চেষ্টা করবেন। এখন আমরা যে লাস্ট ব্যায়ামটা যাচ্ছি এটা হচ্ছে ফোরআর্মসের এই পার্টটার জন্য। এটা দিয়ে আজকে আমরা আমাদের ব্যায়ামটা শেষ করব। এটার অনেকগুলো ব্যায়াম আছে, আপনাদেরকে আমরা আপাতত একটা ব্যায়াম দেখাচ্ছি। খুব সহজ দেখা গেলেও এই ব্যায়ামটা খুব কঠিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা যে একবারে খুব সুন্দর কাজ করতেছে তার হাতে বোঝা যাচ্ছে। এরকম একটা দড়ি আপনি ড্রামবেলে বেঁধে এটা করতে পারেন। ফোরআর্মসের আরও অনেক ব্যায়াম আছে, আমরা এটার পরে আরেকটা ব্যায়াম আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। শুধুমাত্র একটা ড্রামবেল দিয়েও ফোরআর্মসের ব্যায়াম করা যায়। হাতের পজিশনটা এল, দেখেছেন হাতের পজিশনটা এল। এভাবে একবারে স্লো রিস্ট টুইস্ট করতে হবে, খুব জোরে না, একবারে স্লো। এই হাতে থেকে না, 2 হাতেই। হ্যাঁ, সুন্দর। আমরা ধন্যবাদ দিচ্ছি বোরহান ভাইকে। আপনারাও যারা আমাদের সাথে আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে প্রাথমিক পর্যায়ে প্রথমের দিকের স্টেজের ব্যায়ামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমাদের সাথেই থাকুন, আমরা ইনশাল্লাহ আপনাদের প্রথম থেকে একবারে যত সামনের দিকে পারি আমরা নিয়ে যাব এবং ব্যায়াম সম্পর্কে বিভিন্ন ধারণা, ডায়েট প্ল্যান সম্পর্কে আপনাদের সাথে আমরা কথাবার্তা বলবো ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। সালাম আলাইকুম।